হ্যালো সবাইকে, একটা বৃষ্টির দিনের সকালের শুভেচ্ছা জানাই আমার সকল বন্ধুদের। তো আশা করছি সকলে ভীষণ ভালো আছো এবং আমিও তোমাদের আশীর্বাদে এবং ভালোবাসায় বেশ ভালো আছি। তো এবার একটা কথা বলো তো, কার কার বাড়ির নিচে আমার মতন এরকম সুবিধে আছে আর কি, দোকানপাট আছে? আর এইদিকে আমি দোকানে জিনিস দিতে গিয়ে বর আর আমি মিলে বলছিলাম তোমার থেকে আমি বেশি ফর্সা, বর বলছিল আমি ফর্সা। যাই হোক, এই নিয়ে একটু খুনসুটি করছিলাম। তো ফ্ল্যাটের নিচে এই দোকান থাকাতে কিন্তু আমাদের ভীষণভাবে সুবিধে হয়েছে এবং দোকানদার এবং আমরা ভালোভাবে একটা সম্পর্ক তৈরি করে নিয়েছি, যার জন্য কি হয়েছে, এই সুবিধেগুলো আমরা বেশ ভালোভাবে উপভোগ করতে পারি। আসলে বাইরে যা বৃষ্টি চলছে কিছুদিন ধরে, তাতে আর বেরোনোর উপায় নেই। আর এই বৃষ্টি মানেই বাঙালিদের মনে একটাই চিন্তাভাবনা আসে যে খিচুড়ি খাবো। তো প্রচণ্ড বর্ষা, সবাই মোটামুটি ভুক্তভোগী যে কিভাবে বাইরে যাব, কিভাবে কেনাকাটা করব। তো এই দিন আমার ইচ্ছে করলো যে না, এবার একটু খিচুড়ি খাওয়া যাক আজকে, এই দিনটা ভালো করে উপভোগ করে নিই। তো এই ব্যাগ ফেলে দিয়েছিলাম আর তার সঙ্গে সঙ্গে জিনিসপত্রগুলো ওই ছেলেটি দিয়ে দিল এবং ওপরে তুলে নিলাম। তো এখানে আমি মোটামুটি কেটে কুটে সব রেডি, তোমরা দেখতেই পাচ্ছ যে কি কি রেডি হয়েছে। চাল নিয়েছি, সেদ্ধ চালেরই একটা খিচুড়ি বানাবো। চাল নিয়েছি বেশ, ঘরে যেটা ছিল সেটাই নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি মুসুরির ডাল, আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন। আসলে আমি এটা পেঁয়াজ দিয়ে মুসুরি ডালে খিচুড়ি বানাবো। তার সঙ্গে নিয়ে নিয়েছিলাম হলুদ, নুন, লবণ, তেজপাতা, একটু জিরের গুঁড়ো, শুকনো লঙ্কা, গোটা জিরে, সমস্ত কিছু নিয়ে মোটামুটি রেডি। আর এর সঙ্গে তৈরি করে নেবো আর কি আলু ভাজা, আলু পেঁয়াজ ভাজা আর ডিমের অমলেট। যেহেতু আমরা তিনজন, সেই কারণে 3টে ডিম। তো চলো এবার শুরু করা যাক, আর কথা না বাড়িয়ে এবার রেডি হওয়া যাক রান্নার দিকে। তো এই করতে করতেই আর কি অনেকটা বেলা হয়ে যাচ্ছিল, কিন্তু যেহেতু বর্ষা তাই আর কাজেও একটু আলসেমি আসছিল। তো এই করে আমি আর কি আর দেরি না করে চালটা ধুতে চলে গেলাম। মোটামুটি তখন কিন্তু 12টা বাজে এবং ওয়েদারটা খুবই বাজে, বৃষ্টি থামছে আবার হচ্ছে, সবাই মোটামুটি একটা খারাপ পজিশনের মধ্যে পড়ে আছি, তাই কি না? তো তারপর আমি চালটা ধুয়ে ওখানে রেডি করলাম, আর এদিকে মসুর ডালটাও একটু ধুয়ে নিলাম, না কেন একটা ধুলো ধুলো লাগে, ধুয়ে ওটা একটু ভিজিয়ে রেখেছিলাম। আর এইদিকে একদিকে বসিয়ে দিয়েছিলাম কড়াইতে তেল, আর একদিকে খিচুড়ির চালটা বসিয়ে দিয়েছিলাম। আর একদিকে বসিয়ে দিয়েছিলাম আলু পেঁয়াজ ভাজাটা। মানে দুদিকে দুটো যদি করতে থাকি কন্টিনিউ, তাহলে একটা বেশ সুন্দরভাবে কাজটা তাড়াতাড়ি এগোতে পারে। আর যেহেতু খুব অল্প মশলা, মানে এই আদা রসুনটা যেহেতু প্রচণ্ডই অল্প, সেই কারণে আর আলাদা করে তোমার মিক্সচারটা নিলাম না, কারণ এটা না পেস্ট করতে ভীষণ অসুবিধা হয়ে যায় অল্প একটু। সেই কারণে এই ঘষুনিটা দিয়ে একটু ঘষে নিলাম। আর এদিকে চালটা মোটামুটি একটু সেদ্ধ হয়ে এসছে, তারপরেই আমি দিয়ে দিলাম মুসুরির ডালটা। তো আমার মতো কার কার বলো তো এই পেঁয়াজের খিচুড়িটা ভালোবাসো আর কি খেতে, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো মানে গোবিন্দভোগ চালের খিচুড়িটা তো অবশ্যই ভালো লাগে, কিন্তু তার সাথে আমার কিন্তু এই পেঁয়াজের খিচুড়িটা দারুণ লাগে। তো এই কথা বলতে বলতে আমার হয়ে গেল আলু পেঁয়াজ ভাজা আর সাথে ডিমের অমলেট। আর আমি কিন্তু ডিমের অমলেটটা এরকম গোল গোল করে ভাজি, কেন জানো তো? যাতে ওরকম লম্বা রোল করে ভাজলে পরে আমার বাড়িতে অশান্তি শুরু হয়ে যায়, এর ছোট এর বড় এই নিয়ে। সেই কারণে গোল গোল করে ভেজে দিই, যাতে আর কেউ মানে দ্বন্দ্বের মধ্যে না যায় যে কাকে ছোট দিয়েছি কাকে বড় দিয়েছি। তো এই করতে করতে খিচুড়িও মোটামুটি রেডি। আর ফোড়নের জন্য আমি সমস্ত কিছু দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, তেজপাতা এবং গোটা জিরে। তো এই দিয়ে আমি আর কি খিচুড়িটার ফোড়নটা তৈরি করে নেব। তারপর দিয়ে দিয়েছিলাম একটু পেঁয়াজ, কারণ পেঁয়াজটা একটু বেশি লেগেছিল আমার। পেঁয়াজের খিচুড়িতে একটু পেঁয়াজটা বেশি না দিলে পরে টেস্টটা ঠিক জমে না, মানে যতটা তরিজুত করে আর কি খাওয়া যায়। তারপর দিয়ে দিয়েছিলাম ওই আদা রসুন ঘষাটা আর কি, কারণ ওইটা একটু ফ্রাই করে নিলে পরে ওই কাঁচা কাঁচা গন্ধটা একটু চলে যায়। তো আমার কিন্তু এই খিচুড়িটা অসাধারণ টেস্ট লাগে এবং আমার ছেলেও খুব ভালো খায় এবং বাড়ির লোকেরাও ভীষণ ভালো খায়। তারপর আমি ধীরে ধীরে এইটা যেহেতু হাঁড়িটা বেশ বড় ছিল, সেই কারণে ওইটার মশলাটা ওখানটা করে নিয়ে আমি হাঁড়িতে মিক্সড করে দিয়েছিলাম। তো তৈরি হয়ে গেল আমার পেঁয়াজের মুসুরির ডালের খিচুড়ি। আর তারপরেই আমি মানে ভাবছিলাম যে কখন খাবো একটা ব্যাপার। তারপর চলে গেছিলাম স্নানে। স্নান ধান সেরে পুজো টুজো সেরে মানে তাড়াতাড়ি করে আমি সব রেডি করে নিলাম, কারণ আমার বর দুপুরে আবার খেতে আসবে, সেই কারণে। তারপর তুলসী গাছে একটু জল দিয়ে নিয়েছিলাম, মানে আমি পুজো দিয়ে নিয়েছিলাম তুলসী গাছকে। তো তোমরা তুলসী গাছের এই ভিডিওটা তো আগেই দেখে নিয়েছো। আর বাইরে কিন্তু তখনও বেশ বৃষ্টি পড়ছে, কিন্তু ঝিরিঝিরি পড়ছিল, তখনও মোটামুটি খুব একটা জোরে নামেনি। আমি এটাই ভাবছিলাম ও আসবে কি করে খেতে, এইটাই আকাশটা এত অন্ধকারাচ্ছন্ন হয়ে রয়েছে, মানে একটু চিন্তাও হচ্ছিল। এই দেখো, বলতে না বলতেই মুষলধারায় বৃষ্টি নেমে গেল। সেই কারণেই ও আমার মানে বর আর কি ফোন করে বললো যে দুপুরে আর আসতে পারবে না খিচুড়ি খেতে, তুমি খেয়ে নাও। তো ছেলের মোটামুটি স্নান ধান করে না ছেলে আগেই খেয়ে নিয়েছিল, তারপর আমি নিয়ে নিয়েছিলাম এই খিচুড়িটা। কারণ ও ছেলের তো খাওয়া হয়ে গেছিলো আর পরে রয়েছি আমি, তাই আমি পুজো টুজো সেরে সমস্ত কাজকর্ম সেরে সেরে খিচুড়ি খেয়ে নিয়েছিলাম। আর এই হয়ে গেল খিচুড়ি, অমলেট, আর কয়েকটা শশা নিয়ে নিয়েছিলাম। আমার না আবার সমস্ত খাবারের মধ্যে এই শশা, কাঁচা পেঁয়াজ এগুলো খেতে ভীষণ ভালো লাগে। তারপর আমার জানো তো এই একা একা খেতে না একদম ভালো লাগে না, তাই একটু ক্যামেরাটা অন করে নিয়েছিলাম, যাতে
যাতে একটুখানি তোমাদের সঙ্গটা পাই আর একটুখানি ভালোও লাগে খিচুড়িটা খেতে। বর্ষাকালে খিচুড়িটা পেলে কিন্তু জমে যায়, যদিও ইলিশ মাছ ভাজা হলে তো একেবারে পুরো অতুলনীয় ব্যাপার হয়ে যেত। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, একটা লাইক আর এবং কমেন্ট করে দিও।